আসসালামু আলাইকুম। এর আগে আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার বা বর্গ কিভাবে করে মুহূর্তের মধ্যে বের করতে হয় সেই শর্ট ট্রিক্স আমি দেখিয়েছিলাম। আজকে আপনাদেরকে আমি দেখাবো 100 পর্যন্ত সংখ্যাগুলোর ঘন মাত্র 5 সেকেন্ডেই আপনি কিভাবে করে নির্ণয় করতে পারবেন। যে কোনো সংখ্যার 100 পর্যন্ত যে কোনো সংখ্যার ঘন জাস্ট 5 সেকেন্ডে বের করে ফেলতে পারবেন। আসেন আমরা দেখি। প্রথমে আপনাদেরকে আমি যদি বলি যে টাইপ 1-এ যেটা আমাদের সবার জানা সেরকম একটা জিনিস দিয়ে শুরু করছি। যদি শেষে মানে একক স্থানীয় অঙ্কটা যদি শূন্য হয়, শেষে শূন্য থাকে, যেহেতু 1 থেকে 100 পর্যন্ত শেষে যদি শূন্য থাকে, মনে করেন যে 20 এর ঘন যদি আপনাকে নির্ণয় করতে বলে, 20-এর উপরে কিউব, 20-এর উপরে কিউব দিয়েছি, তাহলে আপনি কি করবেন? সেটা করার নিয়ম হচ্ছে এই 0 বাদে কি আছে এখানে বলেন তো? 0 বাদে আছে আপনার 2 এর উপরে কিউব করবেন। 2 এর উপর কিউব করলে আসে 8। এখানে যে শূন্য আছে একটা, এখানে 3 গুণ শূন্য বসাবেন। তার মানে এখানে যেহেতু একটা শূন্য আছে, আপনি এখানে 3টা শূন্য বসাবেন। 1-এর 3 গুণ করলে 3টা শূন্য আসবে। তার মানে যদি এখানে 2টা শূন্য থাকতো, যদি এখানে মনে করেন 300 এর উপরে কিউব হতো, আপনি কি করতেন বলুন তো? আপনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে এই যে 3 যে আছে, 3 এর উপরে কিউব করলে আছে 27। আগে আমি 27 লিখতাম। এরপরে এখানে যেহেতু 2টা শূন্য আছে, 2-এর 3 গুণ হচ্ছে 6। তার মানে আমাকে এখানে 6টা শূন্য বসাতে হতো। আমাকে জাস্ট এখানে 6টা শূন্য বসাতে হতো। এটা হচ্ছে নিয়ম। যদি আমার শেষে শূন্য থাকে, তাহলে কয়টা শূন্য আছে? যতগুলো শূন্য আছে তার 3 গুণ পরিমাণ শূন্য আমি বসাবো, আর শূন্য বাদে যেই অঙ্কটা থাকবে তার কিউব করব। অনেক সহজ, তাই না? আমরা জাস্ট লাস্টে শূন্য থাকলে এভাবে করে ফেলবো। এটা নিয়ে আর আসলে এক্সাম্পল দেওয়ার কিছুই নাই। যেমন এখানে দেখতেই পাচ্ছেন যে 10 এর উপরে কিউব আছে। 10 এর উপরে কিউব দিলে 1 এর উপরে কিউব দিলে তো 1ই, আর এখানে একটা শূন্য আছে, তাহলে 3টা শূন্য বসবে, 3 গুণ শূন্য বসছে। তো আমরা টাইপ 1 আমরা বুঝে গেছি। এখন আসতেছে টাইপ 2। টাইপ 2টা হচ্ছে খুবই মজা। মনে করেন যদি আপনাকে আমি বলি যে 10 থেকে 20 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর আপনি ঘন নির্ণয় করেন। তো 10 থেকে 20 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে সেগুলোর ঘন খুবই তাড়াতাড়ি নির্ণয় করা যায়। 1 নম্বর কথা হচ্ছে 10 এবং 20-এর ঘন তো আমি টাইপ 1-এই দেখিয়েছি, যে শেষে যেহেতু শূন্য আছে। তাহলে 11, 12, 13, 14 এগুলোর ঘন খুবই তাড়াতাড়ি নির্ণয় করা যায়। আমি যে কোনো একটা যদি সংখ্যা নেই, সেটা কিভাবে করে আপনি করবেন সেটা একটু দেখুন। মনে করেন 13 এর উপরে কিউব, এটা আপনি করবেন। তো আপনাকে কি করতে হবে? নর্মাল প্রসিডিওরে 13 প্রথমে আরেকবার 13 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, তারপরে 13 আর 13 মাল্টিপ্লাই করলে 169 আসবে, তাকে আবার 13 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অনেক সময় লাগবে। কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো এটাতে খুবই তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। সেটা কি করবেন? আপনি প্রথমে এখানে যে 13 আছে, এই 13টা একটু ফাঁকা করে লিখুন। 1 আর 3 এভাবে করে ফাঁকা করে লিখবেন। এরপরে করবেন কি, এই যে 3 যে আছে, এই 3 এর স্কোয়ারটা এখানে বসাবেন। 3 এর স্কোয়ার করলে 9, এবং এই 3 এর কিউব তারপরে এই পাশে বসাবেন। 3 এর কিউব করলে আসে 27। আমি কি করলাম আবার বলি। এখানে 13 কে ফাঁকা করে লিখলাম 1 আর 3, এরপরে 3 এর স্কোয়ার লিখলাম, আর 3 এর কিউব করলে হচ্ছে 27। এভাবে করে লিখবো। এর পরের কাজটা হচ্ছে এই যে মাঝখানের যেই দুইটা আপনি সংখ্যা লিখেছেন, আপনি তো এই পাশে 27 লিখেছেন আর এখানে 1 লিখেছেন, কিন্তু মাঝখানে আছে এক জায়গায় লিখেছেন 3 আর এক জায়গায় লিখেছেন 9। এই দুইটা সংখ্যা ডাবল নিচে আপনি এখানে লিখুন। 3 এর ডাবল হচ্ছে 6, 9 এর ডাবল হচ্ছে 18। আপনি জাস্ট নিচে ওইটার ডাবলটা লিখবেন। লেখার পরে যোগ করে দিবেন। যোগ করে দেওয়ার সময় চিন্তা করতে হবে, এগুলো যত নামাবেন প্রতিটা স্লটে একটা করে অঙ্ক বসবে। যদি বেশি অঙ্ক থাকে তাহলে সামনেরটার সাথে আপনি হাতে ধরে যোগ করে দিবেন। কিরকম? যেমন এখানে 27 আছে, কিন্তু আপনি বসাবেন 7। এইখানে হাতে এই যে 2টা আছে, এখানে 2 না বসিয়ে এই 2টাই এর সাথে যোগ করে দেবো আমি। মানে আমি মনে করবো এখানে 2 যোগ আকারে আছে। তাহলে 2 যোগ করলে কি হবে? 2 আর 9 মিলে 11, 11 আর 8 মিলে হচ্ছে 19। 19 এর 9, হাতে আবার 1, হাতের 1 আর এই যে এই 1 মিলে 1 1 2, মানে 2 হচ্ছে 1 1 2। এই 2 কিন্তু এখানে লেখা যাবে না, কারণ প্রতিটা স্লটে একটা করে বসবে। এই 2টা এইখানে অ্যাড হবে আবার। তো এই যে 2টা যে অ্যাড হলো, 2 আর 3 তে হচ্ছে 5, 5 আর 6 তে হচ্ছে 11, 11 এর 1, আবার হাতে আমি তো 1 লিখতে পারবো একটা স্লট,
এই সামনে একেবারে সামনে জয়টা ইচ্ছা তয়টা, মানে যতগুলো আসবে ততটাই বসাইতে হবে। এখানে যেহেতু 11, এখানে যেহেতু আমাদের 11 ছিল, 11 হাতে 1 ছিল, 1 ছিল, এই 1 আর হাতের 1 মিলে হচ্ছে 2, এইখানে আপনার 2 বসতেছে। তার মানে 13 এর কিউব করলে 2197। আপনার কি মনে হচ্ছে যে একটু দেরি হলো? আপনাদেরকে বোঝানোর জন্য একটু দেরি হলো, এটা কিন্তু আপনি মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। আসেন আমরা আরো একটা প্র্যাকটিস করি, আরো একটা প্র্যাকটিস করলে বুঝবেন যে আসলে সময়ই লাগবে না। আমি এটা একটু দ্রুত গতিতে করাচ্ছি। মনে করেন 12 এর উপরে কিউব দিলাম, আপনি কি করবেন যে প্রথমে 1 2 2 এর স্কয়ার 4, 2 এর কিউব 8, 2 এর ডাবল বসাবো 4, 4 এর ডাবল বসাবো 8, তারপর যোগ করে দিব। এখানে 8 বসছে, এখানে হচ্ছে 12 এর 2, হাতে 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 4 হচ্ছে 7, আর এখানে হচ্ছে 1, 1728, মানে 12 এর কিউব করলে 1728 মুহূর্তের মধ্যে আপনার হয়ে যাবে। এইবার আমরা করব টাইপ 3, এবং এই টাইপ 3টাই খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা যে কোনো সংখ্যার জন্য প্রযোজ্য। যে কোনো সংখ্যা বলতে আমি বুঝাচ্ছি 100 পর্যন্ত যে কোনো সংখ্যা, এই যে শেষে 0 থাকুক বা ফার্স্টে 1 থাকুক, যেমন এর আগে টাইপ 1 টাইপ 2, এগুলো যে কোনো কিছু আপনি না শিখে শুধু টাইপ 3 শিখতে পারেন, এটা দিয়ে আপনি করতে পারবেন। কিন্তু ওই স্পেসিফিক ভাবে টাইপ 1 আর টাইপ 2 সংখ্যাগুলো ওইভাবে করলে একটু তাড়াতাড়ি করা যায়, আর কিছু না। তবে টাইপ 3 সব সংখ্যার জন্য প্রযোজ্য 100 পর্যন্ত। তো আসুন আমরা একটা প্র্যাকটিস করে দেখি। মনে করেন আপনাকে আমি বললাম যে কোনো একটা আপনার কাছে আমি সংখ্যা দিলাম, সেটা হতে পারে ধরলাম 51 এর উপরে কিউব। তো আপনি 51 এর উপরে কিউব কিভাবে করে আপনি আসলে করবেন? তো আপনাকে যেই কাজটা করতে হবে, ফার্স্টে এই যে বাম পাশে মানে ডান পাশের সংখ্যাটা তো একক স্থানীয় সংখ্যা, তারপরে হচ্ছে দশক স্থানীয় সংখ্যা। তো দশক স্থানীয় যেই সংখ্যাটা আছে, বাম পাশে যেই সংখ্যাটা আছে, সেটার কিউব করবেন আগে ফার্স্টে। 5 এর উপর কিউব করলে 125, এটা বসালেন। এরপরে যেই কাজটা করবেন, এই 5 এর উপর স্কোয়ার করে তারপরে সংখ্যাটার সাথে গুণ করবেন। 5 এর উপর স্কোয়ার করলে কত হয়? 25। 5 এর উপর স্কোয়ার করলে 25 কে 1 দিয়ে গুণ করলে তো 25ই থাকে। এরপরে যেই কাজটা, সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, মানে ডান পাশে যেই অঙ্কটা আছে সেই অঙ্কটার সাথে আপনি স্কোয়ার করে গুণ করবেন হচ্ছে এই দশক স্থানীয় অঙ্ককে। তার মানে 1 এর উপর স্কোয়ার করলে 1, তাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5, এবং লাস্টে হচ্ছে এই যে 1 এর উপরে কিউব। মানে আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে কি কি করতে হবে। প্রথমে 5 এর উপরে কিউব, তারপরে 5 এর উপরে স্কোয়ারের সাথে এটা গুণ, তারপর 1 এর উপরে স্কোয়ারের সাথে এটা গুণ, তারপরে হচ্ছে 1 এর উপরে কিউব। এর পরের কাজটা জাস্ট টাইপ 1 এবং টাইপ 2 এর মতো, একেবারে টাইপ 2 এর মতো। বলেন তো যে এইখানে 25 আছে, আমরা কি করি? মাঝখানের সংখ্যাটা জাস্ট ডাবল লিখি, তাই না? 25 এর ডাবল লিখলে 50, 5 এর ডাবল লিখলে 10। এখন জাস্ট আমি যোগ করে দিব, যোগ করলে এখানে আসবে 1, এখানে হচ্ছে 5, 15 আসে, কিন্তু এখানে 1 তো আমি লিখতে পারবো না। আমি বলছি প্রতিটার জন্য একটা করে ঘর বরাদ্দ আছে। এই যে 15 যে আসছে, এখানে 15 লিখলে এই একটা কিন্তু হাতের 1 হিসেবে সামনেরটার সাথে যোগ হয়ে যাবে। সামনেরটার সাথে যদি যোগ হয় তাহলে কি হলো? 1 আর 5 মিলে 6, এখানে 6 বসালাম, আর 2 আর 5 মিলে হচ্ছে 7, যেটা সামনেরটার সাথে হাতে ওই যে হাতে 7 হিসেবে সামনেরটার সাথে যোগ হয়ে যাবে। তাহলে 7 আর 5 মিলে হচ্ছে আপনার 2, আর এখানে হচ্ছে 3 আর 1। আপনি বলতে পারেন এখানে কই একটা অঙ্ক বসলো? একেবারে সামনে যেটা থাকবে এইখানে যতগুলো আসবে ততটাই বসাইতে হবে, আর এগুলোতে প্রত্যেকটাতে হচ্ছে একটা করে ডিজিট বসবে। এগুলোর জন্য প্রত্যেকটার জন্য একটা করে ডিজিট বরাদ্দ, কিন্তু সামনেরটার জন্য জয়টা আসবে তয়টাই বসাতে হবে। মানে 125 এর সাথে 7 যোগ করলে হচ্ছে 132, আমি এখানে বসাই দিব। তার মানে 51 এর উপরে কিউব করলে আপনার আস্তে আস্তে হচ্ছে 132651, তার মানে আপনার 1,32,651। আপনি যদি এটা ম্যানুয়ালি করতে যান দেখবেন যে অনেক সময় লাগতেছে। আসেন আরো একটা আমরা প্র্যাকটিস করি। এটা যারা বুঝেননি তাদের জন্য আমি একটা প্র্যাকটিস করতে দিচ্ছি, আপনাদেরকে করিয়ে দিচ্ছি আগে ফার্স্টে, তারপরে আপনাদেরকে করতে দিব। মনে করেন আমি বললাম 34 এর উপরে কিউব, এটা আমাকে বের করতে হবে। তো আপনাকে যদি বের করতে হয় কি করতে হবে? প্রথমে 3 এর উপর কিউব দিবেন, 3 এর উপর কিউব দিলে 27, তারপরে জানি কি 3 এর উপরে স্কোয়ার তার সাথে গুণ হচ্ছে 4, 3 এর উপরে স্কোয়ার মানে 9, 9 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত? 9 × 4 36, মানে 4 9 36। ওকে, এরপরে 4 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 16, তার সাথে 3 মাল্টিপ্লাই করলে 48, কারণ 16 কে মানে 16 কে 3 16 হচ্ছে 48, আর লাস্টে হচ্ছে 4 এর উপর কিউব, 4 এর উপর কিউব করলে হচ্ছে 64।
তাহলে কি করলাম, 3 এর উপরে কিউব বসালাম, তারপরে 3 এর উপরে স্কয়ার ইনটু 4 বসালাম, 4 এর উপরে স্কয়ার ইনটু 3 বসালাম, আর 4 এর উপর কিউব বসালাম। এরপরে জাস্ট আমার আগের মতো কাজ, 32 এর ডাবল নিব 72, 48 এর ডাবল নিব 96, আর যা আছে আমি জাস্ট অ্যাড করে দেব। যোগ করে দিলে কি হবে, 64 এর এখানে 4 বসবে, কারণ আমি বলছি একটা করে ডিজিট বসে, আর সামনের যে 6 আছে 6টা সামনেরটার সাথে অ্যাড করে দেব। তাহলে 6 8 মিলে হচ্ছে 14, 14 আর 6 মিলে হচ্ছে 20, 20 0 লিখবো, হাতে 2 আর 9 মিলে হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 15, মানে 15। 15টা আমি কিন্তু এই সামনেরটার সাথে অ্যাড করবো। এখানে তো কিছু বসানো যাবে না, কারণ একটা ডিজিট তো 0 বসেই গেছে, আমি 15 জাস্ট অ্যাড করে দিব এখানে যে 15টা আসছে। তো এরপরে আমাদের কি কাজ, আমাদের কাজটা হচ্ছে যে 15, 36 আর 72 যোগ করা। কিভাবে যোগ করবো, এই যে 5 আর 6 মিলে হচ্ছে 11, 11 আর 2 মিলে হচ্ছে 13, 13 এ 3 বসবে। আর এরপরে হচ্ছে হাতে 1 ছিল, 7 আর 1 8, 8 আর 3 11, 11 আর 1 12, এই 12টা কিন্তু সামনেরটার সাথে অ্যাড হয়ে যাবে, কারণ একটা ডিজিট বসবে। এরপরে 12 আর 27 যোগ করলে কত আসে, 27 যোগ করলে 39 আসে। এই সামনে তো যতগুলো আসবে ততগুলোই আপনি বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তার মানে 34 এর কিউব করলে আপনার আস্তে আস্তে 39,304। আপনারা কিন্তু এটা মুহূর্তের মধ্যে বের করতে পারতেছেন। আপনারা জাস্ট 34 ইন্টু 34 করে আবার 34 দিয়ে মাল্টিপ্লাই করলে কত বেশি সময় লাগে, আপনারা জাস্ট এটা নিজেরা ট্রাই করে দেখেন। আর এটা যদি আপনি করেন, এটা করলে আপনার অনেক টাইম সেভ হয়ে যাবে। তো আমি আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। তবে আমি আপনাদের কমেন্টে জানতে চাই যে আপনারা আসলে বুঝতে পারলেন কিনা, এটা একটা প্র্যাকটিসের মাধ্যমে আমি জানতে চাই। সেটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেই যে 14 এর উপরে কিউব, এটার মানটা কত হবে আমার নিয়মে বের করে জাস্ট আমাকে কমেন্টে লিখে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে শিখতে পারছেন। আমি মনে করি যে আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন, সবার সাথে শেয়ার করুন আপনাদের নলেজ। আপনারা সবাই ম্যাথ এবং সায়েন্সকে ভালোবাসুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।